হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছিলাম, আজকে তারই 4 নাম্বার ক্লাস। অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। তো প্রতিবারের মতন যে দু একটা কথা আমি না বললেই নয়, যারা নতুন স্টুডেন্ট তারা জানতে পারবে তাদের জন্য। আশা করছি আগে যে ক্লাসগুলো হয়েছে তোমরা ভালো করে প্র্যাকটিস করেছো, তো আজকের ক্লাসে আমরা নতুন আরো অনেক কিছু শিখবো। এটা যাদের প্রথম ক্লাস তাদের জন্য বলে রাখি, আমাদের এখানে যা কিছু করানো হয় ক্লাসে টেলিগ্রামে সম্পূর্ণ তার পিডিএফ দিয়ে দেওয়া হয়। তো খাতা পেন নিয়ে তোমরা বসবে শুধুমাত্র করার জন্য, নোট করার দরকার নেই। তোমরা পরে এটাকে প্রিন্ট আউট করো, বার করতে পারো। তো টেলিগ্রামে যুক্ত থাকবে, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। আর সমস্ত ভিডিও এক জায়গায় করার জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, গ্রুপ ডি ম্যাথ ফ্রি ব্যাচ বলে একটা প্লেলিস্ট আছে। ওখানে গেলে তোমরা আগের ভিডিওগুলো পেয়ে যাবে, খোঁজার প্রয়োজন নেই, প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস দারুণভাবে আমরা শুরু করি। দেখো আজকের ফার্স্ট কোশ্চেনে যদি কথা বলি, আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, একটা কোশ্চেন আগের দিনে না মিস হয়ে গেছিল, মানে এই কোশ্চেনটা করেছিলাম কিন্তু কেটে গেছিল কোনো কারণে, বাই টেকনিক্যাল ডিফল্টের জন্য। তো আজকে খুব ভালো করে কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। দেখো দারুণ একটা প্রশ্ন, তাই এটাকে বাদ দিয়ে যাওয়া যায় না। বলছে কোশ্চেনটাতে, সুরেশ 1200 টাকা দুটি বই কিনেছে। সুরেশ 1200 টাকায় দুটি বই কিনে একটি 20% লাভে এবং দ্বিতীয়টি 16% লোকসানে বিক্রি করে। আচ্ছা, অঙ্কটা শুরু করার আগে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছো। ঠিক আছে, মানে এটা না বললেই নয়, ভুলে গেছিলাম তাই ফার্স্টেই বলে দিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা কমেন্ট যদি না করো, যদি ঠিকঠাক ভালো লাগে, যদি ভালো না লাগে তো ঠিক আছে, সেটা কমেন্টে জানাবে স্যার ভালো লাগছে না ক্লাস, সেটাও ঠিক আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে কি একটা এনার্জি পায়, জোশ পায়, তাহলে কি আরো ভালো ভালো এরপরে আমরা প্র্যাকটিস সেট করার কথা হবে। যখন সমস্ত চ্যাপ্টার এখানে কমপ্লিট করে ফেলবো না, তারপর একটা দারুণ আমরা প্র্যাকটিস করব। প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে যেভাবে এক্সামে আসে, একদম টাইমার লাগিয়ে আমরা প্র্যাকটিস সেট, মানে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে আমরা প্রচুর প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করব। তো সেই সবের জন্য এনার্জি দরকার, এনার্জি আসলে তো তোমাদের কমেন্ট থেকে। ঠিক আছে, তো একটু কমেন্ট করবে, তাহলে ভালো লাগবে, জিনিসগুলো বুঝতে পারবো যে হ্যাঁ এটা এফেক্টিভ হচ্ছে, আমার পড়ানো কিছু কাজে লাগছে তোমাদের। যাই হোক, এখন ক্লাসে ফোকাস করো। সুরেশ 1200 টাকায় দুটি বই কিনে একটি 20% লাভে এবং দ্বিতীয়টি 16% লোকসানে বিক্রি করে। বিক্রয় মূল্য যদি একই হয়, বইয়ের আনুমানিক মূল্য নির্ধারণ করুন। অনেকভাবে করা যায় কোশ্চেন, কিন্তু আমি যেভাবে করব তোমরা সেইভাবে করার চেষ্টা করবে। দেখো প্রথম কথা, 20% লাভ বলেছে, আর আমি 20% লাভ মানে তোমাদের বারবার বলে রেখেছি, ডাইরেক্ট 1/5 লিখবে, আর কোনো কিছু লিখবে না। ঠিক আছে, কেন লিখবে না লিখবে তাহলে আগের 3টে ক্লাস কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, ওখানে সমস্ত কিছু বোঝানো আছে। 16% লোকসান, 16% লোকসান কথাটার মানে কি 4/25। ঠিক আছে, এবার গল্প হচ্ছে 20% লাভ। স্যার 20% লাভ মানে কি, এটা ধরো সিপি, এটা ধরো এসপি। এবার 20% লাভ মানে কি, যদি 5:সিপি হয়, তাহলে লাভ যখন হবে ওপরেরটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে এসপি, মানে সেলিং প্রাইস, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তারপরে 16% লোকসান, মানে 25-এ কেনা হলে কত 21-এ বিক্রি করবে, মানে 4টা বিয়োগ হয়ে যাবে, কারণ লোকসানের কথা বলেছে। ঠিক আছে, নো প্রবলেম। দুটো বইয়ের গল্প বলেছে এখানে, দুটো বই, এটা প্রথমটা একটা বই, দ্বিতীয়টা একটা বই। এবার বলছে, একটা লাইন বলেছে, বিক্রয় মূল্য যদি একই হয়। এখানে কি বলে দিয়েছে, বিক্রয় মূল্য যদি একই হয়। স্যার আমার এখানে তো বিক্রয় মূল্যটা এক নেই, এই 6-21 বিক্রয় মূল্যটা কি এক আছে? না স্যার। তাহলে বিক্রয় মূল্য এক করার জন্য আমি সবসময় কি বলেছি, এদের লসাগু নেবে। কি করবে, এদের লসাগু নেবে। 6-21-এর লসাগু কিভাবে শিখিয়েছিলাম তোমাদের আমি, এইভাবে কেউ করতে বসবে না 6-21-এ ক্লাস 2-এ পড়া বাচ্চার মতো, না, এইভাবে আমরা করবো না। কি করব বলেছিলাম, যে আমি এমন একটা সংখ্যা নেব, লঘিষ্ঠ সাধারণ গুণিতক না, লঘিষ্ঠ ছোট, এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দুটোর মধ্যেই কমন। যেমন দেখো, আমি যদি 21-এর নামটা বলি, 21-1 21, এই 21-1 আমি এত ভেঙে বোঝাচ্ছি না, এইভাবে ভেঙে কেউ বোঝাবে না তোমাদের, আমি তো বলে একদম এক্সামে পড়তেই হবে। 21-1 21 বলো না, 6 দিয়ে কি 21 ভাগ করা যায়? তাহলে আমাকে 21টা ক্যান্সেল করতে হবে, এটা তো আমার লসাগু হবে না। এবার দেখো 21-2 42, 21-2 42, এই যে 42, এটা কি 6 দিয়ে যায়? হ্যাঁ স্যার যায়। 6-7 42, 6 আর 21-এর মধ্যে এমনও কোনো সংখ্যা থাকতে পারে যেটা দুজনের মধ্যেই ভাগ করা যায়, কিন্তু আমাকে সর্বলঘিষ্ঠটা ধরতে হবে। কেন কি, এটা লসাগুর কথা বলছি। তো দেখো 21-2 42, এর থেকে আগে কি ছিল, 1 ছিল, 1-এর পরে কি আছে 2, তো এখানেই দেখছি 42 আসছে। তার মানে 42 করতে গেলে একে 2 দিয়ে গুণ করতে হবে, একে 7 দিয়ে গুণ করতে হবে। আর এইসব গল্প কোনোভাবেই কিন্তু এইভাবে করবে না তোমরা, তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি কিন্তু। ঠিক আছে, তো এটা হয়ে গেল কি আমার সমান। দেখো এখানেও 42 আছে, এখানেও 42 আছে। এবার ব্যাপার হচ্ছে, যদি এখানে 7 দিয়ে গুণ করি, তাহলে এ তো বলবে আমাকেও 7 দিয়ে গুণ করো, একে যদি 2 দিয়ে গুণ করি, এও বলবে আমাকে 2 দিয়ে গুণ করো। ঠিক আছে,
আমাদের এটা নিয়ে কোনো কাজই নাই। কেন কি, শুধুমাত্র বলেছিল বিক্রয় মূল্য 1 করতে, আমরা 1 করে দিয়েছি। এবারে প্রথম বইটার রেশিও কত হচ্ছে? 35 স্যার। সেকেন্ড বইটার রেশিও কত হচ্ছে স্যার? 50। আমি যদি এদিকে আরো ছোট করে দিই তাহলে কি হবে? 5 7 35, 5 10 50। বোঝা গেল? এইটুকু পর্যন্ত কারোর কোনো সমস্যা থাকতে পারে না। এবার বলছে 1200 টাকার দুটি বই, কি বলেছিল? 1200 টাকার দুটি বই কিনেছে, ক্রয় মূল্য। আর এখানে সিপি কি বলছে? যে 7:10 রেশিও। তাহলে একসঙ্গে করলে এটা 17 হবে না? তার মানে আমি বলতে পারবো যে এই 17 রেশিও মানেই হচ্ছে 1200 টাকা। এই 17 রেশিও মানেই হচ্ছে 1200 টাকা। কি জানতে চেয়েছে স্যার? জানতে চেয়েছে বইয়ের আনুমানিক মূল্য নির্ধারণ করে, এক একটা বইয়ের দাম। তো আমি প্রথমে 7 রেশিওর ভ্যালু বার করে নেবো। কার ভ্যালু বার করে নেবো? 7 রেশিও। তুমি 10 রেশিওর ভ্যালু বার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 7 রেশিওর ভ্যালু বার করব। যদি 7 রেশিওর ভ্যালু বার করতে হয়, দেখো কি হবে? 1200 বাই 17 ইন্টু 7। এবার দেখো আমাকে অঙ্কেই হিন্ট দিয়ে দিয়েছে ওরা, যে দেখো বইয়ের আনুমানিক মূল্য বেরোবে, বইয়ের পুরোপুরি মূল্য তোমরা বলতে পারবে না। তার মানে পয়েন্টের গল্প আছে। কি আছে? পয়েন্টের গল্প আছে। তো আমি যদি এটা ভাগ করি, দেখো 7 12 84, আমাকে আলটিমেট কি হচ্ছে? 84 বাই 17। 84 বাই 17 হচ্ছে তো এটা। তো আমি যদি ভাগ করি, দেখো আমি ভাগটা তোমাদের এখানে করে দেখাচ্ছি। 84, দুটো শূন্য আছে। এবার 17 দিয়ে যদি আমি ভাগ করি, 17 4 68, 17 5 বসে, মানে 4 দিয়ে যাবে। ঠিক আছে, এখানে কত এলো? 6, 6 রেখে 7 1। তারপর কি আছে? 17 8, 17 9, 17 9, 17 9 153। আমি বারবার বলেছি যে 1 থেকে 20 পর্যন্ত নামটা ঝড়ের গতিতে মুখস্থ রাখবে। 1 থেকে 30 স্কয়ার, 1 থেকে 30 কিউব, কি তার প্রসেস আছে মনে রাখা, সব বলে দিয়েছে। আর আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে স্কয়ার করা তোমাদের শর্টকাট প্রসেস শিখিয়ে দেবো। 3 অঙ্কের দিক 2 অঙ্কের দিক তোমরা শর্টকাট প্রসেসে করে নিতে পারবে। ঠিক আছে, তারও একটা ভিডিও আসবে। তো এখানে দেখো 7 আসছে, 5 আর 1 6, মানে এখানে আবার 70 আসছে, তাই তো? এবার আবার দেখো 17 4 68, 17 5 যাবে না, 17 4 68। তার মানে কি এরপর আবার দেখো পয়েন্ট চলে আসবে। হ্যাঁ, তার মানে আমার আসছে কত? 494 পয়েন্ট সামথিং। আশা করি তোমরা দেখতে পাচ্ছ 494 পয়েন্ট সামথিং আসছে। আমি 494 পয়েন্ট সামথিংটাকে পুরোপুরি 500 মেনে নেবো। কত মেনে নেবো? 500। তার মানে এর ভ্যালু আমরা লিখতে পারি, 500 লিখতে পারি। কত লিখতে পারি? 500। মানে একটা বইয়ের ভ্যালু, একটা বইয়ের দাম হচ্ছে 500 টাকা। একটা বইয়ের দাম 500 টাকা, দেখো একটাতেই রয়েছে, আমি এই অ্যান্সারটাই মারতে পারি। স্যার তাহলে আরেকটা বইয়ের দাম বার করবো কি করে? দুটো বইয়ের দাম যদি 1200 টাকা হয়, একটা বইয়ের দাম যদি 500 টাকা হয়, তাহলে অপর বইটার দাম কি করে বার করবো? সিম্পল 1200 টাকা থেকে এই 500 টাকাটা বিয়োগ করে দেবো। তার মানে কত টাকা হয়ে যাচ্ছে? 700 টাকা আর একটা বইয়ের দাম বেরিয়ে যাচ্ছে। যদি এগুলো করার বিষয় নয়, আমি তাও তোমাদের করে দেখিয়ে দিলাম। আর একটা বইয়ের দাম বেরিয়ে যাবে 700 টাকা। আনুমানিক মূল্য যখনই বলে দেবে, জানবে এখানে পয়েন্টের খেলা আছে। পয়েন্ট তো আসবেই আমার। তো যখনই এইরকম ভাবে আসবে না, এটাকে গোটাগুটি সংখ্যা। এবার যদি এটা ধরো আসতো 420 পয়েন্ট সামথিং, সেটাকে আমরা 400 মেনে নিতাম। এখানে চলে এসছে 500-র কাছাকাছি, তো আমি এটাতে 400 মানতে পারি না, না? তা পুরোপুরি আমাকে 500ই মানতে হবে। আনুমানিক মূল্য বলে দিয়েছে। এটা খুব ভালো প্রশ্ন ছিল, এটাকে স্টার মার্ক দিয়ে রাখতে পারো। দারুণ প্রশ্ন ছিল এটা। গ্রুপ ডি তে আসা প্রশ্ন, 2018 গ্রুপ ডি তে আসা প্রশ্ন। ঠিক আছে, গ্রুপ ডি এত হালকা ভাবে নিও না। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, আচ্ছা ম্যাথে যদি কোথাও কোনো সমস্যা হয় না, আমাকে তোমরা কমেন্টে বলবে যে এই ম্যাথটা বুঝতে পারি, নাম্বার ধরে মানে মোটামুটি একটা হিন্ট দিয়ে দেবে। নাম্বার তো নেই, বলে দেবে যে এই সুরেশের অঙ্কটা বুঝতে পারিনি বা ফার্স্টের অঙ্কটা বুঝতে পারিনি, আমাকে বলবে। আমি পরের দিন নেক্সট দিন ওই ম্যাথটা আগে তোমাদের কাছে রিপিট করে দেবো, বলে দেবো, কোনো সমস্যা নেই। যেটা বুঝতে না পারবে সেটাই বলবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে একটি মিশ্র ধাতুর 15%, একটি মিশ্র ধাতুর 15% রূপা ছিল। যদি সংমিশ্রণে 51 গ্রাম রূপা থাকে, তবে মিশ্র ধাতুর সংমিশ্রণে অন্যান্য উপাদানগুলির পরিমাণ কত ছিল? দারুণ প্রশ্ন। এই কোশ্চেনটা কিভাবে করবে দেখো, প্রসেস দেখো। করা তো অনেক ভাবেই যায়, কিন্তু আমাদের করতে হবে কনসেপ্টের সাথে। 15% রূপো ছিল, মেনে নিলাম। কি মেনে নিলাম? যে আমাদের 100% টোটাল ধাতু ছিল। টোটাল মিশ্র ধাতু কত? 100%। এরপরে বলছে এর মধ্যে 15% রূপা ছিল স্যার। কত পার্সেন্ট? 15% সিলভার ছিল। চলো বাংলাতে যা আছে তাই দেখি। 15% রূপা ছিল স্যার। বাকি ধাতু তাহলে কত ছিল? যদি 100%-এর মধ্যে 15% রূপা থাকে, তাহলে বাকি ধাতু কত? না 85%। 85% আদার্স, আলাদা ছিল। ঠিক আছে, নো প্রবলেম।
এবার বলছে সংমিশ্রণে যদি 51 গ্রাম রূপা থাকে। আচ্ছা একটা কাজ করো, এখানে আমরা ছোট করে নেবো, কাটাকুটি করে যা কিছু করার আছে করে ছোট করে। দেখো রেশিও যদি করা হয় 15% 85%, 5 3 15, 5 17 85, কত এলো 3:17। ব্যাস এইটুকু শুধু। সংমিশ্রণে 51 গ্রাম রূপা থাকে। দেখো এইটা তো রূপা, এইটা তো বাকি মেটাল, তো রূপা 51 গ্রাম বলে দিচ্ছে। তার মানে এই 3 রেশিও মানেই 51 গ্রাম, মানে কত গুণ? 17 গুণ স্যার। তাহলে এটারও 17 গুণ করে দেবো। 17 স্কোয়ার আমরা বাচ্চারাও জানে 289 হয়ে যাবে। এটা কিছু নয়, হ্যাঁ 289 গ্রাম হয়ে যাবে, এটা রাইট আনসার। বলো কতক্ষণ করতে লাগলো? তোমরা যখন পরীক্ষায় করবে জাস্ট 5 সেকেন্ডের ব্যাপার, 5 সেকেন্ড 5 সেকেন্ড, খাতা পেন টাচ হবে না এগুলোতে। এমন প্র্যাকটিস করাবো, শুধু চ্যাপ্টার শেষ হতে দাও, প্র্যাকটিসের লেভেল তারপরে বুঝতে পারবে। খাতা পেন টাচ করতে হবে না তোমাদের, শুধু কনসেপ্ট গুলো এখন শিখে নাও তোমরা, ঠিক আছে? একটা কম্পিটিশনের জায়গায় এসো, তারপর এগুলো নিয়ে আরো আরো অনেক ধরনের কোশ্চেন করা হবে, ঠিক আছে? 289 গ্রাম হয়ে যাবে এখানে রাইট আনসার। যখনই এরকম দেবে আগে ছোট কেটে কুটে কি করবে, একটা রেশিও করে নেবে, ব্যাস। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, যখন একটি সংখ্যা থেকে 42 বিয়োগ করা হয় তখন এটি তার 70% কমে যায়, সেই সংখ্যার 2/5 কত? দেখো এটা মুখে মুখে কোশ্চেন হবে না। একটি সংখ্যা থেকে 42 বিয়োগ করে 70% কমে যায়, মানে 100 - 70 30%। 30% সমান যদি 42 হয়, 30% সমান যদি 42 হয়, আমি 100% এর ভ্যালু বার করবো স্যার। এখানে 0 0 কেটে দেবো, এটা 14 গুণ হয়ে যাবে, এটাও 14 গুণ হয়ে যাবে। কত হয়ে যাবে? 140। 140 এর 2 এর 5 কত হয়ে যাবে? 5 দিয়ে কাটলে 5 8 40, 56 হয়ে যাবে রাইট আনসার। হয়ে গেল, তাই না? এটা তোমরা বলবে স্যার এইভাবে তো আমরা করবো না, এইভাবে তো হবে না, বোঝাতে হবে। দেখো বোঝানোর কিচ্ছু নেই, কোশ্চেনটাতে বোঝানোর কিচ্ছু নেই। দেখো কি বলছে, বলছে একটি সংখ্যা থেকে 42 বিয়োগ করা হয় এবং তখন এটি তার 70% কমে যায়। আমি যদি একটা সংখ্যাকে 100% ধরি, যদি এটা কমে 70% হয়ে যায়, তার মানে কত কমেছি স্যার? 30% কমেছে। কত কমেছে? 30% কমেছে। 100 থেকে 70 হয়ে গেছে, 30% কমেছে। এখানে বলছে না 42 বিয়োগ করে হয়েছে, তার মানে বলতে পারি এই 30% মানে 42। বোঝা গেল? এবার তোমরা কি করবে, পরীক্ষায় এইসব কাহিনী করবে না। যখন দেখবে 70% কমে গেছে, ডাইরেক্ট মনে মনে 100 থেকে 70 কমিয়ে দাও 30%, ব্যাস। এইসব করবে না। 30% মানে 42। আমাকে মেন সংখ্যাটা বার কর। মেন সংখ্যা সবসময় তোমার 100%। মেন সংখ্যা কত? 100%। যে 100% সংখ্যা। এবারে ক্যালকুলেশন কি, এই শূন্য উড়িয়ে দেবো। 14 3 42 মানে 14 গুণ, তো এটারও 14 গুণ করে দাও। এটা 14 গুণ করে দিলে কত হয়ে যাবে? 140 হয়ে যাবে। কত হয়ে যাবে? 140 হয়ে যাবে, ব্যাস। এবার বলছে সেই সংখ্যা, লাস্ট পর্যন্ত কোশ্চেন পড়তে হবে রেলে, নাহলে কিন্তু এই কোশ্চেন না পড়ার জন্য ভুল হয়ে যায়। এই দেখো 140 অ্যান্সার আছে, দেখো 140 অ্যান্সার আছে। কেউ এখানে এত পর্যন্ত করবে, 140 এর টিক মারবে, ভাববে ঠিক করে এসেছি, এদিকে গেল সব। 2/5, এই নাম্বারটার এবার 2/5 চাই, তো 140 এর 2/5 করে দাও, কাটাকুটি করো। 28 2 এ 56, তাই আমি 56 অ্যান্সার করেছি। ক্লিয়ার দ্যাট? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে এনটিপিসি 2021-এ আসা প্রশ্ন। যদি এ বি এর 120% হয়, তাহলে বি এ প্লাস বি এর কত শতাংশ? বি এ প্লাস বি এর কত শতাংশ? দেখো আমি প্রথমে এই ধরনের কোশ্চেন এলে আগে পার্সেন্টেজটাকে হাঁটিয়ে ভগ্নাংশে করে নেবো। এই কথাগুলো কিন্তু মনে রাখবে। 120% মানে কি স্যার? 120/100। মনে মনে ক্যালকুলেশন করো, মনে মনে কি হবে? 4 3 12, 4 5 100, মানে আমি বলতে চাইছি এটা 120/100, তাই তো? এই 0 0 যদি কেটে যায় তাহলে কি হবে? আমি ভুল বললাম, 0 কেটে যাচ্ছে, 2 6 12, 2 5 10, 2 5 10, মানে এটা কত হয়ে যাচ্ছে? 6/5। 6/5, ঠিক আছে? ঠিক আছে স্যার। এবার দেখো বি এ প্লাস বি এর কত শতাংশ? আমি মানলাম যে এ বি এর 120%, এ বি এর 120%, 120% মানে কত চলে এসছে? 6/5। তার মানে আমি যদি এ বাই বি করি, তাহলে কত হবে? 6/5। আমার কিন্তু এখানেই, আমাকে পরীক্ষার সময় এখানেই ভেবে নিতে হবে যে আচ্ছা এ হচ্ছে 6, বি হচ্ছে 5, এ 6 বি 5। কিন্তু আমি এই স্টেপগুলো করলাম তোমাদের বোঝানোর জন্য যে এ 6 বি 5।
উপরেরটা উপরে, নিচেরটা নিচে। এবারে বলছে যে বি, এ প্লাস বি এর কত শতাংশ? আচ্ছা এ প্লাস বি কত এসছে? 5 আর 6 11 তো, এর দুটো যোগ হয়ে যাবে, 5 আর 6 11। কার কথা বলেছে? বি এর কথা বলেছে, তো বিটাকে উপরে রাখো, বি এর ভ্যালু কত? 5, তো উপরে রাখলাম। এবার বলছে এ প্লাস বি এর ভ্যালু কত? 11, 11টাকে নিচে রাখলাম ইন্টু 100, তাহলে কত এলো? 500/11, 11 4 44, 11 40 তো হবে না, তখন এটা হয়ে যাবে রাইট আনসার। কি করে আমি কি করে দিলাম দেখো, বুঝবে, কনসেপ্ট বোঝো। আমি যদি এখানে 11 4 44 করি, তারপরও দেখো তোমাদের করে দেখায়, নাহলে বুঝতে পারবে না। 11 4 44 যখন করছি আমি, এখানে দেখো 6 আসছে এবং 60 আসছে, তার মানে এখানে আরো কিছু যাবে আমার। তো যদি যায় তাহলে 4 দিয়ে এটা আনসার আছে, এটা তো হতে পারে না। এখানে 0 আছে, 0 তো হতে পারে না। আর 5 দিয়ে তো 9, এটা তো প্রথমেই ক্যান্সেল, তার মানে আমি এটা ডাইরেক্ট টিক মারতে পারি, আমাকে পুরো কিছু করার দরকার পড়বে না। বুঝতে পেরেছো? যখন তোমরা এখানে এত কিছু করবে না, এরকম করতে যাবে না, তখন অলরেডি 2-3টে ম্যাথ আরো অন্য হয়ে যাবে, এই হিসাব করা যাবে না। ডাইরেক্ট এখানে যখনই বুঝতে পেরেছো, ডাইরেক্ট অ্যান্সারে টিক মারো, 45.5%। ঠিক আছে, করতে কিভাবে হয় কোশ্চেন পরীক্ষাতে, এগুলো আমাদেরকে শিখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা ট্রিপল স্টার দিয়ে নাও। এই কোশ্চেনটা তোমাদের আমি সম্পূর্ণ অন্যরকম ভাবে দেখাবো, আর না হলে করতে থাকবে 2 পাতা ধরে, 2 পাতা লাগবে যদি অন্যভাবে করতে যাও। আর আমি যেটা দেখাবো সেটা জাস্ট তোমরা জানো কয়েক সেকেন্ডের ব্যাপার। দেখো যেমন ভাবে বলছি সেভাবে বোঝার চেষ্টা করবে। 50 জন মেয়ে আছে এবং 70 জন ছেলে আছে, একটি ক্লাসে একটি বাদ্যযন্ত্র অনুষ্ঠান স্পন্সর করেছে। যদি 40% মেয়ে এবং 50% ছেলেরা উপস্থিত থাকে, তাহলে ক্লাসের প্রায় কত শতাংশ প্রোগ্রামে অংশ নিয়েছিল? এটা একটা টাইপ, এই কোশ্চেনটা একটা টাইপ। এই ধরনের যত কোশ্চেন আছে আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে করবে, অ্যান্সার আসতে বাধ্য হবে, অ্যান্সার আসবেই। দেখো 50 জন মেয়ে আর 70 জন ছেলে, এখানে লেখো গার্লস, এখানে লেখো বয়েজ। যদি এখানে 50 জন আর 70 জন, এখানে রেশিও করো না, 0 0 কেটে দাও, দিয়ে 5:7 করে দাও, এটা হবে প্রথম কাজ। এই ধরনের কোশ্চেনের এটা প্রথম কাজ হবে, গার্লস বয়েজের রেশিও করে নেবো এটা। এবারে বলেছে 40% মেয়ে, এবারে ব্যাপারটা বুঝবে। মেয়ে বলেছে 40% আর ছেলে বলেছে 50%, তাই তো? ছেলের নিচে ছেলে লিখলাম, মেয়ের নিচে মেয়ে লিখলাম। এবারে ব্যাপারটা বুঝবে, এই 50%-এর মধ্যে এই 40% কমন আছে, ঠিক তো? 50% যদি আমি ভাঙি, 40 + 10 হবে, এটা তো কমন। আমার এক্সট্রা কত বলো? স্যার এক্সট্রা হচ্ছে 10, এদের মধ্যে এক্সট্রা বার করবে। এবার বলছে তাহলে ক্লাসের প্রায় কত শতাংশ প্রোগ্রামে অংশ নিয়েছিল? প্রোগ্রামের অংশ নিয়েছিল এই 40, এদের মধ্যে কমন, স্যার 40% কমন। এবার 40%-এর মধ্যে এই যে 10 যে এক্সট্রা হচ্ছে, এই 10 এক্সট্রাটা চলে যাবে কাদের সাথে? বয়েজদের সাথে, কারণ বয়েজ বেশি আছে না এখানে, যেটা এক্সট্রা হচ্ছে, এক্সট্রাটা কারা? ছেলেরা, তাহলে এর সঙ্গে চলে যাবে, মানে এটা মাল্টিপল করে দাও, 10 7 70, এবং এদের যোগফল, এদের যে মোট রেশিও 5 7 12। ব্যাস, শুধু এইটুকু কাজ তোমরা করবে, বাস শুধু এইটুকু কাজ। এরপর কি হবে? এরপর দেখো, আমি যদি এটার ক্যালকুলেশন করি 70/12, 12 5 60, 6 12 72, মানে 6-এর কাছাকাছি, মানে 40%। আমি বলতে চাইছি যে 12কে যদি 70 দিয়ে এখানে ভাঙো, তাহলে 12 5 12 60, মানে দশমিক দিয়ে আরো কিছু আসবে, তাই তো? 12 8 96, মানে 5.8 সামথিং কিছু আসবে। আমি এটাকে পুরোপুরি কত মেনে নেবো? 6 মেনে নেবো। যদি 6 মেনে নিই, এই পার্সেন্টটাকে যদি আমি 6 মেনে নিই, তাহলে 40% + 6% কত হবে? 46%। কত হবে? 46%। এটা হয়ে যাবে এখানে রাইট আনসার। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, কোনো টেনশন নেই, এটা নতুন একটা টাইপ, তোমরা বোঝার চেষ্টা করে একটু শেখার চেষ্টা করবে। দেখো প্রথমে আমি গার্লস বয়েজ লিখলাম, যখন এই ধরনের প্রশ্ন আসবে গার্লস আর বয়েজ বা যে কোনো জিনিস দেখ, এই দুটো প্রথমে লিখে নিলে যে 50 জন মেয়ে আছে 70 জন ছেলে আছে, এদের মধ্যে রেশিও বার করে নিলাম 5:7, এইটা একদম পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। এরপর 40% মেয়ে 50% ছেলে, এর মধ্যে বেশি কত, মানে এই 40 তো কমন দুটোর মধ্যে, এক্সট্রা কত না 10। এই এক্সট্রা যেটা হচ্ছে সেটা কারা এক্সট্রা? না স্যার ছেলেরা এক্সট্রা, তো ছেলের সঙ্গে গুণ হয়ে যাবে। যদি এখানে মেয়ে এক্সট্রা হতো, মেয়ের সঙ্গে গুণ হয়ে যেত, বোঝা গেল? ছেলের সঙ্গে গুণ, 10 7 70, তো এখানে 70 বসিয়ে দিলাম, এখানে 70 বসিয়ে নিলাম।
এবার নিচে কত হবে না এদের যে মোড রেশিও 5 7 12 এটা হয়ে যাবে নিচে। এবার ক্যালকুলেশন বললাম 5.8 সামথিং কিছু হবে, কারণ 5 12 60 0 1 12 8 96 যাবে, মানে 5.8 সামথিং। আমি এটাকে পুরোপুরি 6 মেনে নিলাম। যদি এটাকে 6 মেনে নেওয়া হয় তাহলে 40 আর 6 46, আর যদি 5 পয়েন্ট সামথিং করতে অ্যান্সার নেই, দেখো 45 পয়েন্ট সামথিং কিছু অ্যান্সার নেই, তো সেই জন্য আমরা এটাকে 46% পুরোপুরি করে দিলাম। ঠিক আছে, ভালো একটা প্রশ্ন ছিল, টাইপটাকে বুঝে নাও। যদি একবার না বুঝতে পারলে 2-3 বার রিপিট করে করে দেখো, এই টাইপটা বুঝে যাও। এই ধরনের যা প্রশ্ন আসবে সব এইভাবে বেরিয়ে যাবে, অন্য কিছু প্রসেস লাগবে না। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে একটি নির্বাচনে শুধুমাত্র 2 প্রার্থী ছিল। ঠিক আছে, এটা নির্বাচনে কোশ্চেন এসেছে, খুব ভালো প্রশ্ন। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে, তার প্রতিপক্ষ 6800 ভোট পায়, যা মোট ভোটের 34%। বোঝা গেল, মানে টোটাল যে ভোট ছিল, বিজয়ী প্রার্থী পেয়েছে মোট ভোটের 48%, প্রতিপক্ষ 6800 ভোট পেয়েছে, যা মোট ভোটের 34% ছিল। কিছু ভোট অবৈধ ছিল। নির্বাচনে জয়ী প্রার্থীর জয়ের ব্যবধান এবং অবৈধ ভোটের সংখ্যা কত? দেখো এখানে আমি প্রথমে যেটা করব, এখানে মেন প্রবলেমটা হচ্ছে অবৈধ ভোট, আর সেইটারই সংখ্যা চেয়েছে, অবৈধ ভোটের সংখ্যা চেয়েছে এবং জয়ের ব্যবধান চেয়েছে। দেখো আমি প্রথমে মোট ভোট ধরে নেব 100%। কত ধরে নেবো? 100%, মানে বৈধ অবৈধ সমস্ত কিছু নিয়ে 100% ধরে নিলাম। এবার যে বিজয়ী হয়েছে সে 48% ভোট পেয়েছে, যে জিতে গেছে আর কি, যে হেরে গেছে সে পেয়েছে 34%। সে কত পেয়েছে? 34%। এবার দেখো এই 48% 34%, এখানে বলে দিয়েছে তার প্রতিপক্ষ, মানে যে জিতেছে তার প্রতিপক্ষ, সে তো হেরে গেছে, সে পেয়েছে 34%, যার মানে বলে দিয়েছে 6800 ভোট। তার মানে বলতে পারি এই 34% মানি হচ্ছে 6800। এখানে 1% এর ভ্যালু বার করো, এটা কত গুণ দেখো, 34 2 68, মানে 200 গুণ। তার মানে 1% মানে 200, 1% মানে কত বেরোলো? 200। তাহলে যে জিতেছে এ তো উইনার, এ তো জিতেছে 48%, তাহলে 1% সমান 200 হলে 48% সমান কত হবে না 48 ইন্টু 200, তার মানে 48 2 9600। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, 9600। এটা কি করেছে? যে জিতেছে সে পেয়েছে 9600 ভোট, আর যে হেরেছে সে পেয়েছে 6800 ভোট। এবার বলছে নির্বাচনে জয়ী প্রার্থীর জয়ের ব্যবধান। আচ্ছা, জয়ী প্রার্থীর জয়ের ব্যবধান, তো এ 9600 পেয়েছে, এ পেয়েছে 9600, আর যে হেরে গেছে সে পেয়েছে 6800। তো এদের মধ্যে ব্যবধান কত? 0 0 8 6 1 7 8 9, কত? 2800। এই 2800 ভোট কোথায় আছে? এইটাতে আছে 2800 ভোট, এটা হয়ে যাবে রাইট আনসার। এবার বলে স্যার তাহলে এখানে যদি দুটো অপশন থাকতো 2800 2800, সেক্ষেত্রে কি হতো? আমাদের একটা কোশ্চেন ছিল যে অবৈধ ভোটের সংখ্যা, অবৈধ ভোটের সংখ্যা কত হবে? এবার দেখো 100% টোটাল ভোট, 48% যে জিতেছে সে পেয়েছে, 34% যে হেরেছে সে পেয়েছে, মানে এটা তো বৈধ, হারুক জিতুক পরের ব্যাপার, এটা তো বৈধ ভোট। তাহলে টোটাল 48% না 34%, টোটাল কত ভোট? 48% না 34%, টোটাল কত ভোট? 82%। এই 82% ভোট তো বৈধ ভোট আমার, না এটা তো অবৈধ নয়, হারুক জিতুক পরের ব্যাপার। তাহলে অবৈধ কতটা? না 100 থেকে 82 বাদ দিয়ে দাও, 100 থেকে 82 বাদ দিয়ে দাও, তার মানে কত হবে? 8 1 18 হয়ে যাবে রাইট আনসার। দেখো এগুলো কিন্তু বিয়োগ করতে যাও না, 100 থেকে 80 বাদ দিয়ে দেবে না, 20 হয়ে যাবে, 20 থেকে 2 বাদ দিয়ে দেবে, 18 হয়ে যাবে, 18 হয়ে গেল। এই 18% ভোটটা কি? 18% ভোটটা হয়েছে অবৈধ ভোট, বোঝা গেল। আর এখানে চেয়েছে ওটাই যে অবৈধ ভোটের সংখ্যা কত, তাহলে নাম্বারে তো বার করতে হবে, এটা তো পার্সেন্টেজে। স্যার 1% মানে 200 বলেছিলেন, তাহলে 18% মানে কত হবে না 18 ইন্টু 200, 18 ইন্টু 200, তাহলে 18 দুগুণে 36, এই 3600 ভোট হয়ে যাবে অবৈধ ভোট। দেখো এখানে সেটাই দেওয়া আছে, 3600 ভোট অবৈধ। যদি কোনো কারণে 2800 আরো অপশনে থাকতো সেক্ষেত্রেও আমরা কিন্তু বার করতে পারতাম। যদি আমার এত কাণ্ড করতে হতো না, আমার এখানে কিন্তু বেরিয়ে যেত। একটু ভেবে চিন্তে দেখো, এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সার বেরিয়ে যেত যে 100% সমান 48% হচ্ছে বৈধ, 48% যে জিতেছে সে, 34% যে হেরেছে, তাহলে 48 34 এখানেই যোগ করে দিতাম না 82%, তাহলে এখান থেকেও বার করা যেত, 100% এ বিয়োগ করে দিলে এই 18% হয়ে যাবে আমার অবৈধ ভোট। তাহলে 1% সমান 200 হলে 18% এর ভ্যালু। পরীক্ষায় করতে বেশি টাইম লাগবে না, এগুলো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, থোড়ি না 100 থেকে 82 মুখে এখানে বিয়োগ করে দেখাবে না, এটা গুণ করে দেখাবে 18 সঙ্গে 200, এগুলো তো গুণ করে দেখাবে না, না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে,
বলছে একটি নির্বাচনে প্রার্থী এ মোট বৈধ ভোটের 75% পেয়েছে। যদি মোট ভোটের 15% অবৈধ ঘোষণা করা হয় এবং মোট ভোটের সংখ্যা 56,000 হয়, তাহলে এ পক্ষে ভোট দেওয়া বৈধ ভোটের সংখ্যা কত? দেখো, প্রথম কথা হচ্ছে মোট ভোটার কত? আমার 56। কত আছে? 4টে শূন্য। ওগুলো না কাউন্টিং করে শূন্য লিখবে, 56,000 বা 56 লক্ষ কিছু মনে করার দরকার নেই। 1 2 3 4, 4টে শূন্য হয়ে গেল। এবার এই যে টোটাল যে ভোট, তার মধ্যে 15% তো অবৈধ, তাহলে বৈধ ভোট কত? বৈধ ভোট কত? তাহলে 15% যদি অবৈধ হয়, তাহলে বৈধ ভোট হচ্ছে 85%, মানে 85/100। বোঝা গেল? এবার এই যে প্রার্থী এ পেয়েছে, এ তো বৈধ ভোটের 75% পেয়েছে, তাহলে আমার তো এটা বৈধ ভোট দাঁড়ালো। টোটাল ভোট 15% অবৈধ, তাহলে বৈধ ভোট এতটা। এর এর 75% এ পেয়েছে, তাহলে 75% মানে কত বলো? 3/4। আরে 75% মানে কত? কাটাকুটি করো না, কত হবে? 75/100। 25 4 100, 25 3 75, তাই তো? 3/4। তো আমি এটা ডাইরেক্ট লিখেছি 3/4, আর কিছু না। এবার দেখো কাটাকুটি করো, কাটাকুটি করলে এখানে দুটো শূন্য দুটো শূন্য চলে যাবে, ঠিক আছে? এখানে 4 দিয়ে কাটো, 4 14 56, দুটো শূন্য। তার মানে আমার আলটিমেট এলো কি? এখানে 1400, 14 3 42, তাহলে 4200 ইন্টু 85। এবার একটা জিনিস দেখো, এই দুটো শূন্য তো লাস্টে আসবেই, এই 5 দুগুণে 10, লাস্টে 3টে শূন্য যার থাকবে সেটাই আনসার। এবার দেখো 3টে শূন্য সবে দিয়ে দিয়েছে, আর এমন ভাবে অপশন গুলো দিয়েছে মানে কিচ্ছু করার নেই। দেখো 3 3 মানে একদম কাছাকাছি অপশন, এক্ষেত্রে আমাকে গুণ করতেই হবে, কোনো অপশন নেই। 42 আর 85 গুণ করে দাও, সিম্পল। 5 2 10 শূন্য, হাত থেকে 5 4 20 আর 1 21, 8 দুগুণে 16, মানে লাস্টে 70 হবে। মানে এখানে আরেকটা ক্লু পাওয়া গেল, 7 হবে। তো 7 দেখো একজনেরই আছে, মানে বি ইজ দ্য রাইট অপশন। এমনটা নয় যে আমি পুরো গুণটা করতে বসবো, তা নয়। আমার জাস্ট যেটুকু পর্যন্ত জানার কথা, মানে লাস্টে 3টে শূন্য সবার আছে, কিন্তু 3টে শূন্যের আগে দেখো প্রত্যেকটা আলাদা। এখানে 7, এখানে 8, এখানে 5, এখানে 0। তো আমি 7 যখন পেয়ে যাচ্ছি, তখন আমি এই যে এটা 7 আছে, তার মানে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? একটু বুদ্ধি ইউজ করবে, দিমাগ ইউজ করবে, ব্যাস তাহলেই হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট বলছে একটি নির্বাচনে শুধুমাত্র 2 প্রার্থী ছিল। পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে, তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। অবৈধ ভোটের সংখ্যা। দারুণ প্রশ্নটা, দারুণ প্রশ্ন। দেখো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, সেটা হচ্ছে 100% টোটাল ভোট। এ তো ছোট বাচ্চারাও জানে 100% আমার টোটাল ভোট। যখনই বলছে যে পরাজিত প্রার্থী 48% পেয়েছে, যে হেরে গেছে সে 48% পেয়েছে, তখনই সঙ্গে সঙ্গে কি করবে? 100% থেকে 48 বিয়োগ করবে, বাকি যে পার্সেন্টেজটা মানে 52% বলে দেবে যে জিতেছে সে পেয়েছে। না, এখানে কি বলেছে দেখো, তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে, বাদ দাও, 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। মানে এ তো হেরে গেছে, এ তো লস, এ তো লস। 48% পেয়েছে, যে জিতেছে 3% ভোটের ব্যবধান, মানে কত? 48 3 51%। এই 51% কে পেয়েছে? যে জিতেছে, উইনার। উইনার উইনার চিকেন ডিনার। তো উইন যে হয়েছে সে পেয়েছে 51%, আর যে হেরেছে সে পেয়েছে 48%। এদের যে ব্যবধান সেটা হচ্ছে 3%-এর। এখানে আমি বলছি না, কোশ্চেনে বলে দিচ্ছে 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। আর একটা কথা বলেছে, তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে, মানে এ 48% পেলে, 51% পেলে, এদের মধ্যে যে প্রতিপক্ষ এদের 6000 ভোটের ব্যবধান আছে। আবার এখানে বলছে 3% ভোটের ব্যবধান, তার মানে আমি বলতে পারি এই 3% মানেই হচ্ছে 6000। 3% মানেই হচ্ছে 6000। তাহলে আমি 100%-এর ভ্যালু বার করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। এটা করলে মহা পাপ হয়ে যাবে। কেন? কি বলেছে? অবৈধ ভোটের সংখ্যা। এইখানে গল্প অবৈধ ভোটের সংখ্যা। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, অবৈধ ভোটের সংখ্যা আমি কত বলতে পারি বলো? স্যার 48% যে হেরে গেছে সে পেয়েছে, ঠিক আছে স্যার। 51% যে জিতেছে সে পেয়েছে, তাহলে স্যার টোটাল ভোট কত হলো? স্যার 99% টোটাল ভোট হলো। 99% টোটাল ভোট, তাহলে নিশ্চয়ই 100%-এর মধ্যে 99% যদি বৈধ ভোট হয়, তাহলে অবৈধ ভোট 1%। এই 1%টা হচ্ছে অবৈধ ভোট। বোঝা গেল? আবার বলছি, যদি 99% অবৈধ ভোট হয় 100%-এর মধ্যে, বাকি যে 1% এটা হয়ে গেল অবৈধ ভোট। তাহলে 3% সময় যদি 6000 হয়, তাহলে 1% মানে কত হয়ে যাবে? 2000।
কত হয়ে যাবে 2000, তো এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার 2000। বুঝা গেল? দারুণ প্রশ্ন ছিল, যদিও এটা যদি কনসেপ্ট বুঝতে পারো মুখে মুখে করা পসিবল। যখন আমরা মুখে মুখে করতে পারবো ইজিলি, দেখো আমি তো মুখে মুখে করা শেখাচ্ছি, প্র্যাকটিসে তো অবশ্যই তোমাদের মুখে মুখে করা আমি শিখিয়ে দেবো। 48% এটা মনে মনে ক্যালকুলেশন করো, 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, মানে নিশ্চয়ই অপোজিট পার্সনে সে 51% পেয়েছে। 48 আর 51 মুখে মুখে যোগ করলে 99% হয়, টোটাল ভোট 100%। 99% ভোট যদি বৈধ হয় তাহলে 1% ভোট আমার অবৈধ। যখন আমি দেখতে পাচ্ছি 3% ভোট সমান 6000, তাহলে 1% সমান 2000, সবাই জানে কেন, কারণ এটা 2000 গুণ, এটা 2000 গুণ, তাহলে এটারও 2000 গুণই হবে। এছাড়া 3 দিয়ে ভাগ করলেও বোঝা যাচ্ছে 2000 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন দেখো, যদি 480 75% প্লাস x% এর 540 সমান 603 হয়, তাহলে x এর মান নির্ণয় করো। দেখো এটা কিছুটা ক্যালকুলেটিভ একটা কোশ্চেন আছে, ঠিক আছে। 480 75%, 75% মানে কত আমি বলেছি বলো, 75% মানে 3/4, তাহলে 480 75% মানে 480 ইন্টু 3/4, মানে এখানে কত আসছে বলো, 4 12 48, মানে এখান থেকে আমি 360 পাচ্ছি। কত পাচ্ছি? 360। কত পাচ্ছি এখান থেকে আমি, সরি কত পাচ্ছি আমি এখান থেকে 360। আশা করি আওয়াজ আসছে। চলো আমি একবার রিপিট করে দিচ্ছি, 75% মানে হচ্ছে 3/4, ঠিক আছে। 480 75%, 480 75% মানে 480 ইন্টু 3/4 360। এই যে 360, এটার মান পেয়ে গেলাম 360। 360 প্লাস, এবার দেখো ক্যালকুলেশন দেখো, 360 প্লাস x% এর 540, আচ্ছা x% এর 540 মানে আমি এটা করতে পারি, x ইন্টু 540/100 সমান 603 বলেছে। এবার ক্যালকুলেশন করবে কিভাবে, দেখ কিভাবে ক্যালকুলেশন করবো। প্রথমে এই শূন্য আর এই শূন্য কেটে উড়িয়ে দাও, 9 দিয়ে কাটবো। দেখো 9 6 54, ঠিক আছে, 9 4 36 শূন্য, এই যে 40 ছিল, 9 4 36 শূন্য, 9 5 45, 9 6 54, 6 9 7 63, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে রইলো, এখানে আরো কেটে যাবে, 2 3 6 2 5 10, মানে 3x/5, আর 40টা ওদিকে চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, মানে 27, ঠিক আছে। তাহলে 3x সমান কি হয়ে যাবে, আরো কেটে যাবে, 3 9 27 যদিও কেটে যেত, চলো 27 ইন্টু 5, তার মানে 3 দিয়ে যদি আমি কাটি, 3 9 27, তাহলে x এর ভ্যালু কত হলো, 5 9 45। x এর ভ্যালু কত, x এর মান নির্ণয় করতে চেয়েছিল 5 9 45। কাটাকুটি হবে এরকম, যখন 9 দিয়ে কাটবে তখন এই পুরো পোর্শনটাকে 9 দিয়ে কাটবে। এখানে 360 কে 9 দিয়ে কেটে দিলাম, এখানে 54 কে 9 দিয়ে কেটে দিলাম, এখানে 603 কে 9 দিয়ে কেটে দিলাম, পুরো জিনিসটাকে শর্ট হয়ে গেল। বোঝা গেল? তো ক্যালকুলেশন এরকম টাইপের করার চেষ্টা করো তোমরা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন দোকানদার ফল কেনা ও বেচার সময় অবৈধ ওজন ব্যবহার করে 10% এর পরিমাণ প্রতারণা করে, 10% এর পরিমাণে প্রতারণা করে, তার মোট শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো। দেখো একটা জিনিস ভাববে, এই যে কোশ্চেনটা দিয়েছে এটা দেখে পরে অনেকের অনেক কিছু 10% সমান 1/10 হেড অনেক কিছু মাথায় আসবে। আমি বলবো এই ধরনের যখনই কোশ্চেন আসবে তখনই একটাই ফর্মুলা আমরা ইউজ করব, x প্লাস ওয়াই প্লাস xy/100। শুধু একটা ফর্মুলা আমরা ইউজ করব, এই ফর্মুলাটা আমি তোমাদের এই লাভ পার্সেন্টেজে এই একটা ফর্মুলা প্রথম থেকে শিখিয়েছি, আর এই ফর্মুলাটাতে অনেক কিছু ম্যাথ হয়ে যাবে, কিন্তু বুঝতে হবে যে কোথায় এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। যেমন এই ফল কেনা বেচার সময় অবৈধ ওজন ব্যবহার করে 10% এর পরিমাণে প্রতারণা করে, তার মানে বুঝতে হবে এই যে 10%, দেখো এই কোশ্চেনটা কিন্তু অন্যভাবে হয়, আমি তোমাদের সেটাও বলে দেবো। 10% এ প্রতারণা করে মানে দুবারই 10% এ প্রতারণা করেছে, তার মানে কি 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, তার মানে এখানে 10 10 20 প্লাস যদি এটা কাটা হয় 10 10 100 মানে 1, মানে 21%। কত হয়ে যাবে এটা, শতকরা লাভের পরিমাণ কত হবে, 21%। ও লাভ করে নেবে 21%, ঠিক আছে। এটা যদি আমি x²/100 দিয়ে করতাম, না x²/100 দিয়ে কোশ্চেনটা না করাই বেটার হবে, তোমরা এই ফর্মুলা দিয়ে করবে, এটা সবথেকে বেটার হবে। x প্লাস ওয়াই প্লাস xy/100,
এক্স এর মান এখানে ও তো লাভ করছে না, শতকরা লাভের পরিমাণ, তো 10%-এর কথা বলেছে, তো দু জায়গাতে এক্স এর মান এখানেও প্লাস, ওয়াই এর মান এখানেও প্লাস, তাহলে এই প্লাস আর এই প্লাস মিলে বলেছিলাম এই সাইনটা হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, 10 10 এ 20, আর এখান থেকে আমার 1% এলো, মানে 21% ওই অসাধু যে ব্যবসায়ী যে প্রতারণা করছে সে প্রফিট কামিয়ে নেবে 21%। ঠিক আছে, চলো আজকের ভিডিও আমি এ পর্যন্তই তোমাদের রাখছি। পরের ক্লাসে আমরা আরো কোশ্চেন নিয়ে আলোচনা করব, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা সামনে এএলপি ফর্ম বেরোচ্ছে 10 তারিখ থেকে, তোমরা জানো যে কোনো এক্সামের জন্য যদি একটাই ব্যাচ নিতে চাও তোমরা, একটাই ব্যাচ, রেলের যে কোনো এক্সাম কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে এই কোর্স চলছে। 1499 টাকা প্রাইস, বারবার বলছি এই প্রাইস কিন্তু থাকবে না, প্রাইস ইমিডিয়েট কিন্তু কিছুদিনের মধ্যে বেড়ে যাবে, তো যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার চেষ্টা করো। এর থেকে বেস্ট ব্যাচ পশ্চিমবঙ্গে রেলের জন্য, অ্যাটলিস্ট রেলের জন্য তোমরা নেক্সট টাইম পাবে না, কারণ এই ব্যাচের বাইরে কোনো কোশ্চেন বলো, কোনো কনসেপ্ট বলো, কোনো কিছু যাবে না। রেলের যে কোনো এক্সামের জন্য নিতে পারো, সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস হবে, একদম চ্যাপ্টার ধরে ধরে, এনসিইআরটি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, এ টু জেড এখানে সমস্ত কিছু করানো হবে। এই যে ম্যাথের বইটা দেখছো, একদম চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে প্রথমবার আমরা বার করেছি 2016 থেকে 22-এ, হিউজ পরিমাণ কোশ্চেন আছে। এই বইটা টোটাল সলিউশন চলছে আমাদের অ্যাপ্লিকেশন, এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনে, এটা টোটাল সলিউশন চলছে একদম এ টু জেড। পেড কোর্স আছে, তোমরা ওখান থেকে ডাইরেক্ট নিতে পারো বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যেটা তোমাদের সুবিধা। বইটার দাম আছে 666 টাকা, 2022-এর বইটার দাম আছে 395 টাকা। ম্যাথামেটিক্স শুধু নয়, আমরা জেনারেল নলেজও বার করেছি, জেনারেল সায়েন্সেরও বই আছে। এই জেনারেল সায়েন্সে 2016 টু 22, তারপরে জেনারেল নলেজের 16 টু 22, আর ম্যাথে 2022, এই তিনটে বই মিলে কম করে হলেও তোমাদের প্রায় 17,000 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া এগুলো পিডিএফও পড়তে পারো, আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে স্টাডি মেটেরিয়াল, পিডিএফটা প্রিন্টেবল হবে না কিন্তু ওখান থেকে পড়তে পারবে, ওগুলোর প্রাইস খুবই কম আছে। তো যাই কিছু নিতে যাও, আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন সিম্পল ইনস্টল করো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তো ওখান থেকেও নিতে পারো, অথবা তোমরা এই যে নাম্বার দেখছো এই নাম্বারে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবে বা কল করবে, যেটা তোমাদের সুবিধা, এখান থেকেও ডাইরেক্ট কিউআর কোডে পেমেন্ট করে তোমরা নিতে পারো। টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে এই ক্লাসে সবকিছু আপডেট পাওয়ার জন্য, যা কিছু হবে রেলওয়ে সংক্রান্ত আমরা সমস্ত আপডেট এখানে দিয়ে দেবো। ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে, দেখা রিকোয়েস্ট একটাই, তোমরা কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগবে দেখে যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো বা ক্লাসটা করানো কিছু আমার লাভ হচ্ছে তোমাদের জন্য। ঠিক আছে, আর সোম থেকে শুক্র ক্লাস আসবে, ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো আমি সোম থেকে শুক্র, যাতে তোমাদের এখানে কমপ্লিট করতে পারি ম্যাথের সিলেবাসটা আমি। ঠিক আছে, তো চলো পরে ক্লাসে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, বাই।